আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত ক্লাসে আমরা আলোচনা করেছি টেক্সটাইল ফাইবারের ক্লাসিফিকেশন নিয়ে। এটা 6 ধরনের ক্লাসিফিকেশনের কথা আমরা বলেছিলাম। তার মধ্যে আজকে নাম্বার 1 যে ক্লাসিফিকেশনের কথা বলেছি, ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার বেসড অন সোর্স। টেক্সটাইল ফাইবার কোন সোর্সের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয়, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যারা আমার গত ক্লাসটা দেখেছেন তারা কন্টিনিউ করেন, এবং যারা দেখেননি তারা অবশ্যই আমার ভিডিও লিঙ্কে গিয়ে ভিডিও প্লেলিস্টে গিয়ে চ্যানেলে গিয়ে দেখেন টেক্সটাইল ফাইবার অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশন ক্লাস 17 গার্মেন্টস লার্নিং স্টেপ বাই স্টেপ নামে একটি টিউটোরিয়াল আছে, সেটি অবশ্যই দেখে নেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তবে আজ দেরি না করে শুরু করি আমাদের আজকের ক্লাস হচ্ছে ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার বেসড অন সোর্স, ক্লাস 18 গার্মেন্টস লার্নিং স্টেপ বাই স্টেপ। এই ধারণার সাথে ফাইবারের শ্রেণীবিভাগ তার উৎস অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং একটি চিত্র আমি দেখাচ্ছি, একটি ক্লাসিফিকেশনের একটি চার্ট দেখাচ্ছি। এখানে উল্লেখ করা হয়েছে উদ্ভিদ এবং প্রাকৃতিক উৎস থেকে আমাদের চারপাশের উপস্থিতি প্রধান প্রাকৃতিক তত্ত্বগুলো, মানে ফাইবারগুলো প্রক্রিয়াজাতকরণ এবং কাপড়ের রূপান্তরিতের জন্য প্রায় 15টি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক তত্ত্ব ফাইবার উপলব্ধি করা হয়েছে, সেগুলো নিচে আলোচনা করতেছে। তার আগে আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতেছেন সেই চার্টটি সম্পর্কে একটু বলি সহজে। তো আমরা জানি টেক্সটাইল ফাইবার দুই ধরনের, দুইটি উৎস থেকে আমরা টেক্সটাইল ফাইবারগুলো পাই। একটা হচ্ছে ন্যাচারাল উৎস থেকে, ন্যাচারাল সোর্স থেকে, আরেকটা হচ্ছে ম্যানমেড মানে মানুষের তৈরি উৎস থেকে। তো ন্যাচারাল যে সোর্স সেটাকে আবার আমরা 3 ভাগে ভাগ করেছি। নাম্বার 1 অ্যানিম্যাল ফাইবার, ভেজিটেবল ফাইবার অ্যান্ড মিনারেল ফাইবার। অ্যানিম্যাল ফাইবারগুলিকেও আমরা 3টা ওয়েতে ভাগ করেছি, যেটা পূর্বের আলোচনা করেছি। তারপরেও এখানে 2টা দিয়েছি আমরা, এখানে 2টা দিয়েছি, একটা হচ্ছে হেয়ার বা উল, আর একটা হচ্ছে সিল্ক টাইপের আর কি, বুঝছেন। অ্যান্ড ভেজিটেবলকেও আমরা 4টা ভাগ করেছি। একটা হচ্ছে সিড ফাইবার, আর একটা হচ্ছে বাস্ট ফাইবার, আর একটা হচ্ছে লিফ ফাইবার অ্যান্ড ফ্রুট ফাইবার। অ্যান্ড মিনারেল আসবেস্টস ফাইবার, এটা একটাই। আর ম্যানমেড ফাইবারকেও আমরা 3টা থেকে ভাগ করেছি। একটা হচ্ছে ন্যাচারাল পলিমার, সিনথেটিক পলিমার অ্যান্ড রিফ্যাক্টরি। আর ন্যাচারাল পলিমারগুলো কী কী? রিজেনারেটর সেলুলোজ, রিজেনারেটেড প্রোটিন, সেলুলোজ এস্টার অ্যান্ড মিসি। অ্যান্ড সিনথেটিক পলিমারগুলো কী কী? পলিমিসি, পলেস্টার, পলিউথেন, তারপরে পলিহাইড্রোকার্বন, পলিভিনাল এবং রাবার। এবং রিফ্যাক্টরিগুলো কি? মেটাল, গ্লাস, সিরামিক টাইপের যেগুলো আছে এগুলো। তো আশা করি চার্টটি বুঝতে পেরেছেন, এবং চার্টটি মুখস্থ করে নেবেন, তাহলে আপনারা সহজে ভুলবেন না। এই কারণে চার্টের মাধ্যমে দেখানো। তো আমরা ভিডিওর প্রথমে যে 15টি ফাইবার নিয়ে আলোচনা করার কথা ছিল সেগুলি নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আমাদের ন্যাচারাল সোর্সের ভেজিটেবল ফাইবারের মধ্যে 8টি ফাইবার আছে। নাম্বার 1 কটন, ফ্লেক্স, হ্যাম্প, জুট, রেমি, সিসাল, আবাকা, করি। এই 8টি ফাইবার নিয়ে ফার্স্ট আমরা আলোচনা করি। ওকে, কটন ফাইবার। কটন সর্বাধিক ব্যবহৃত প্রাকৃতিক মানে ন্যাচারাল ফাইবার এবং বিশুদ্ধ সেলুলোজ দিয়ে গঠিত। এটি চীন, ব্রাজিল, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং উজবেকিস্তানে উৎপাদিত হয়। এই সমস্ত দেশে আপনার যে কটন ফাইবারগুলি এগুলো অ্যাভেলেবেল। সো আপনি যদি একটু সস্তা এবং ভালো কটন পেতে চান তাহলে এই সমস্ত দেশে আপনি সোর্স করতে পারেন। ফ্লাক্স ফাইবার। ফ্লাক্স হলো একটি লিগনোসেলুলোসিক বাস্ট ফাইবার। আমরা বলেছিলাম যে ন্যাচারাল ফাইবার যে ভেজিটেবল ফাইবারের মধ্যে একটা শিট ফাইবার আছে আর একটা হচ্ছে বাস্ট ফাইবার।
সেখানে যে শিট ফাইবারটা, দানাযুক্ত যে ফাইবার, ওই দানা থেকে যে ফাইবারটা আসে ওটা হচ্ছে তুলা মানে কটন। আর ফ্লাক্স যে ফাইবারটা এটা হচ্ছে বাস্ট ফাইবার। চার্টে খেয়াল করলে আপনি দেখতে পারবেন, আপনি ভেজিটেবল ফাইবারের ভিতরে যে বাস্ট ফাইবার, ওই বাস্ট ফাইবার নিয়ে হচ্ছে ফ্লাক্স ফাইবার। এই বাস্ট ফাইবার বেশিরভাগ ইউরোপিয়ান ইউনিয়নে এই বাস্ট ফাইবার ফ্লাক্স ফাইবারটা পাওয়া যায়। এই ফাইবার বেশিরভাগই লিলেন তৈরিতে ব্যবহৃত হয়। আমরা লিলেনের লিলেনের ভালো দিক খারাপ দিক নিয়ে আমরা এর একটি ভিডিওতে আলোচনা করেছিলাম, যে ডিসকাস অ্যাবাউট লিলেন ফাইবার গার্মেন্টস লার্নিং স্টেপ বাই স্টেপ, এই ধরনের একটা টিউটোরিয়াল আমাদের আছে। সেই লিলেন যে ফাইবারগুলি আছে, ইয়ার্নগুলি আছে, এগুলো এই বাস্ট ফাইবার দ্বারা তৈরি করা হয়। ওকে, হ্যাম্প ফাইবার। হ্যাম্প একটি লিগনোসেলুলোজিক বাস্ট ফাইবার। এটাও একটা বাস্ট ফাইবার, ভেজিটেবল ফাইবারের ভিতরে, যা কম পরিমাণে লিগনেনিন থাকে। হ্যাম্প ফাইবারের বিশ্বের শীর্ষস্থানীয় দেশ চীন উৎপাদন করে। এটা আপনি চীনে পাবেন, এটা চীনের ফাইবার। ওকে, জুট হলো ভারত এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ভেজিটেবল একটি ফাইবার। এটি একটি লিগনোসেলুলোজিক ফাইবারও, মানে জুট থেকে আপনি লিলেনও তৈরি করতে পারবেন। সো আপনি লিলেনটা খুব ভালোভাবে, লিলেনের ভালো দিক খারাপ দিক যেগুলো আছে এগুলো খুব ভালোভাবে আপনি মেমোরাইজ করেন, কারণ গার্মেন্টস সেক্টরে এবং আমাদের দৈনন্দিন জীবনে লিলেন যে ফেব্রিকটা, এটা অনেক বেশি ইউজ করা হয়। সো আপনি এটা কিভাবে কম কস্টে এবং খুব ভালো লিলেন তৈরি করতে পারবেন, আপনি যদি এগুলো জানেন, তাহলে অবশ্যই আপনি মার্কেটে একজন বিজনেসম্যান হিসাবে বলেন, একজন জব হোল্ডার হিসাবে বলেন, আপনি ইনশাল্লাহ সাকসেস হবেন। রেমি ফাইবার হলো একটি লিগনোসেলুলোজিক বাস্ট ফাইবার। এটাও একটা বাস্ট ফাইবার, যা বেশিরভাগ চীন এবং ব্রাজিল এ পাওয়া যায়। এটি একটি সিল্ক দীপ্তি এবং আরও ভালো স্থিতিস্থাপক সহ চায়না ঘাস নামে পরিচিত। বুঝলেন, এটা কিন্তু আপনার লিলেন থেকেও চকচকে এবং গ্লেজি হয় এই বাস্ট ফাইবারটা, রেমি। আমরা মার্কেটে আপনি যদি মার্কেটে যান, আপনি হোলসেল মার্কেটে যান, যদি তাদেরকে রেমি কটন দেখাতে বলেন, তাহলে রেমি কটন নামে একটা ফেব্রিক আছে, যে ফেব্রিকটা খুব সম্ভবত এই ফাইবার দিয়েই তৈরি হয়। সো আপনারা মার্কেটে যাবেন এবং মার্কেটে রিসার্চ করবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনি আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন। এবং স্পেশালি এটা মনে রাখবেন, এই ফাইবারটা আপনার ব্রাজিল এবং চীনে পাওয়া যায়। সিশাল একটি শক্ত এবং মোটা পাতার ফাইবার, যা বেশিরভাগ ব্রাজিল, তানজানিয়া এবং কেনিয়াতে পাওয়া যায়। আবাকা ফাইবার হলো একটি পাতা ফাইবার, যা ম্যানিলা হ্যাম্প নামেও পরিচিত। মুসা টেক্সটাইলের কাণ্ডের চারপাশে পাতার খাপ থেকে বের করা হয়। বিশ্বের প্রধান ফাইবার উৎপাদক দেশ হলো ফিলিপাইন, মানে ফিলিপাইনে বিশ্বের সবচেয়ে বেশি ফাইবার উৎপন্ন করা হয়। ফাইবারের লিগনেনিনের পরিমাণ প্রায় 15% এই ফাইবারে। ওকে, কয়ার হলো একটি শক্ত, ছোট এবং মোটা ফাইবার, যা নারকেলের খোসা থেকে বের করা হয়, মানে এটাকে কোকোনাট ফাইবারও বলা হয়। এটি বেশিরভাগ ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ব্রাজিলে বিদ্যমান। এই ফাইবারে সর্বাধিক পরিমাণে লিগনেনিন থাকে, যা একটি শক্তিশালী কিন্তু কম নমনীয় করে তোলে। মানে শক্ত টাইপের কোনো কিছু বানাতে হলে আপনি এই ফাইবারটা ইউজ করতে পারেন। ঠিক আছে, কয়ার ফাইবারটা। এখন আমরা অ্যানিমেল থেকে যে ফাইবারগুলো আসে এগুলি নিয়ে আলোচনা করব। আসেন, নাম্বার 1 আলপাকা ফাইবার, নাম্বার 2 অ্যাঙ্গোরা ফাইবার, নাম্বার 3 ক্যামেল হেয়ার ফাইবার, নাম্বার 3 কাশ্মীরি ফাইবার, নাম্বার 5 মাহির ফাইবার, নাম্বার 6 হবে নাম্বার 5 মাহির ফাইবার এবং নাম্বার 6 সিল্ক ফাইবার এবং নাম্বার 7 উল ফাইবার। আমরা সর্বপ্রথম আলপাকা ফাইবার নিয়ে কথা বলি। ওকে,
আলপাকা ফাইবার হলো পশমের মতো চুলের ফাইবার। লামা পোকা থেকে আসে। এই ফাইবারটি প্রায় 22টি প্রাকৃতিক রঙে আসে, যা বেশিরভাগই পেরু, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে উৎপাদিত হয়। এটি উলের ফাইবারের চেয়েও শক্তিশালী। বুঝলেন তো? উল হচ্ছে পৃথিবীতে সবচাইতে আরামদায়ক এবং গরম ফাইবার। এই তার চাইতেও বেশি গরমওয়ালা যে ফাইবারটা আলপাকা ফাইবার, এই ফাইবারটা চলে আসে, যা ন্যাচারাল সোর্স থেকে আসে। ওকে, মানুষ সোর্সিংয়ের দিক দিয়ে কত আগায় গেছে। আগে কখনো শুনছেন যে উলের চাইতে গরম কোনো কিছু আছে? এই আলপাকা ফাইবার দিয়ে তৈরি আপনার ফ্যাব্রিক উলের চাইতেও গরম হয়। নাম্বার 2, অ্যাঙ্গোরা ফাইবার। অ্যাঙ্গোরা একটি খরগোশের ফাইবার। অ্যাঙ্গোরা নামে কিন্তু একটি ছাগলও আছে, গটও আছে। আপনারা অবশ্যই যখন অ্যাঙ্গোরা ফাইবার বলা হবে, অবশ্যই অ্যাঙ্গোরা গটের সাথে মানে অ্যাঙ্গোরা ছাগলের সাথে মিশাইয়া বিভ্রান্ত হবেন না। অ্যাঙ্গোরা ফাইবার বলতে আমরা অ্যাঙ্গোরা যেটা খরগোশ থেকে আসে সেটাকেই বুঝবো, ঠিক আছে? এটি খুবই নরম, সূক্ষ্ম এবং সিল্কি ফাইবার। 90% ফাইবার চীনে উৎপাদিত হয়। অ্যাঙ্গোরা কাপড় তাপীয় পোশাকের জন্য খুবই উপযোগী। মানে এটাও একটা উলের মতো একটা ফেব্রিক তৈরি হয় এই ফাইবার দিয়ে। এটাও আপনি শীতে ইউজ করতে পারবেন। ক্যামেল হেয়ার ফাইবার মানে ক্যামেল হেয়ার পাওয়া যায় দুটি কুশযুক্ত ব্যাকটেরিয়ান উড থেকে পাওয়া যায়, যা বেশিরভাগই মঙ্গোলিয়া এবং অভ্যন্তরীণ মঙ্গোলিয়া মানে চীনের যাযাবর পরিবারের সাথে থাকে। এটি সবচেয়ে নরম এবং আরও প্রিমিয়াম চুলের ফাইবার। মানে এটা খুবই এক্সপেন্সিভ ফাইবার, ঠিক আছে? এটা অ্যাভেলেবেল না, তারপরও আপনারা মেমোরিতে রাখতে পারেন। কাশ্মীরি ফাইবার। কাশ্মীরি ফাইবারের দুনিয়া জোড়া নাম আছে। আপনারা অবশ্যই শুনছেন হয়তো কাশ্মীরি ফাইবারের কথা, কাশ্মীরি ফেব্রিকের কথা, যে কাশ্মীরের ছাগলের সাথে কাশ্মীরের ফাইবার পাওয়া যায়। চীন, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এটি একটি বিলাসবহুল এবং ব্যয়বহুল ফাইবার। মায়ের ফাইবার। মায়ের ফাইবার অ্যাঙ্গোরা ছাগল থেকে উৎপাদিত হয়, যা দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। এটি একটি মসৃণ এবং উজ্জ্বল ফাইবার। কিন্তু অ্যাঙ্গোরা যে খরগোশ থেকে অ্যাঙ্গোরা এক ফাইবার আসে, আর অ্যাঙ্গোরা ছাগল থেকে মায়ের ফাইবারটা আসে। সিল্ক ফাইবার। সিল্ক ফাইবার হলো প্রাকৃতিক ফিলামেন্ট ফাইবার। উচ্চদীপ্ত সহ বেশিরভাগই চীন, ব্রাজিল, ভারত, থাইল্যান্ড এবং ভিয়েতনামে উৎপাদিত হয়। উল ফাইবার। উল ফাইবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোটিন ফাইবার। এটি একটি প্রোটিন ফাইবার। এটি প্রথম গৃহপালিত ফাইবার। বেশিরভাগই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, ইরান, আর্জেন্টিনা এবং যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয়। মাটির স্থল এবং পেট্রোকেমিক্যালের উৎস। যে ফাইবারগুলি নিয়ে আমরা কথা বললাম, মাটির উপরে উৎস থেকে তন্তু ফাইবার সংগ্রহের পাশাপাশি মাটির নিচ থেকেও ধাতুর মতো ফাইবার রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সিনথেটিক সামগ্রী তৈরি করার জন্য জোর দেওয়া হয়েছে। বেশিরভাগ পেট্রোকেমিক্যাল থেকে প্রাপ্ত উৎপাদিত ফাইবারকে সিনথেটিক ফাইবার বলা হয়, কারণ পলিমারাইজেশন এবং ফাইবার গঠনের মাধ্যমে সংশ্লেষণের মাধ্যমে কাঁচামাল পাওয়া যেত। সিনথেটিক ফাইবার পেট্রোকেমিক্যাল উন্নয়ন এবং ব্যবহার দর্শনীয় বৃদ্ধির পরিণত হয়ে উঠেছে। পলিমার শিল্পের সাথে সিনথেটিক ফাইবার এবং সিনথেটিক ফাইবার সমৃদ্ধ বিকাশ পেট্রোকেমিক্যাল শিল্পের বৃদ্ধির সাথে অভূতপূর্ব হয়ে ওঠে। সো ভিউয়ার্স, আজ আমরা এ পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় নিয়ে আলোচনা করব, দ্বিতীয় ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। তো দেখা হবে আগামী ক্লাসে। আজ ভিডিও অনেক বড় হয়ে গেছে, পরে ইউটিউবে আপলোড করা যাবে না। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ক্লাসে।